মহাকাশ অসীম নিঃশব্দ এক জগৎ, যেখানে প্রতিটি তারা এক গল্পের পাঠক, আর প্রতিটি অন্ধকার কোণ লুকিয়ে রাখে আমাদের অস্তিত্বের গভীরতম প্রশ্ন। টেডবাজ ফ্যাক্টোপিডিয়ার আজকের এপিসোডে আমরা জানব মহাকাশের সেই সকল অজানা ও রহস্যময় দিকগুলো সম্পর্কে। মহাকাশ এই অসীম বিশালতা মানুষের কল্পনা ও কৌতূহলের এক অফুরন্ত উৎস। এটি এমন এক রহস্যময় ক্ষেত্র যেখানে তারা, গ্রহ, নীহারিকা, ছায়াপথ এবং অজানা শক্তির সমন্বয়ে এক অপার সৌন্দর্য ও জটিলতার জগৎ গড়ে উঠেছে। এই বিশাল মহাজাগতিক মঞ্চে মানুষের জ্ঞান কেবল একটি ক্ষুদ্র বিন্দু, এবং এর প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন সব রহস্য যা বিজ্ঞানীদের বারবার চিন্তার সীমা প্রসারিত করতে বাধ্য করেছে। এর উৎপত্তি, গঠন, অজানা শক্তি এবং সম্ভাব্য জীবনের অস্তিত্ব সবই মানুষের কাছে একটি ধাঁধা। মহাকাশের সবচাইতে মৌলিক রহস্য হলো এর উৎপত্তি। বর্তমানে বিজ্ঞানীরা মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তন্ত্রের উপর ভিত্তি করে বলেন, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি অতি ঘন এবং অতি উত্তপ্ত বিন্দু থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়। এই বিস্ফোরণের ফলে সময়, স্থান এবং পদার্থের জন্ম হয়। কিন্তু এই মহাবিস্ফোরণের আগে কি ছিল? এই প্রশ্নের উত্তর আজও অজানা। কিছু তান্ত্রিক পদার্থবিজ্ঞানী ধারণা করেন যে বিগ ব্যাং এর পূর্বে কোয়ান্টাম ফ্যাংচুয়েশন বা শূন্যতার অবস্থা ছিল, যেখানে কোনো পদার্থ বা শক্তি ছিল না। আবার অন্যরা বলেন আমাদের মহাবিশ্ব হয়তো একটি বৃহত্তর মাল্টিভার্সেসের একটি অংশ, যেখানে অসংখ্য মহাবিশ্ব একই সঙ্গে অস্তিত্ব রাখে। এই ধারণাগুলো পরীক্ষামূলকভাবে যাচাই করা এখনও সম্ভব হয়নি, যা মহাকাশের প্রথম রহস্যকে আরও গভীর করে। মহাবিশ্বের গঠন নিয়েও রহস্যের শেষ নেই। আমরা জানি মহাবিশ্বের ছায়াপথ, তারা, গ্রহ এবং অন্যান্য মহাজাগতিক বস্তু রয়েছে, কিন্তু এই দৃশ্যমান পদার্থ মহাবিশ্বের মোট ভরের শক্তির মাত্র 5%। বাকি 27% হলো অন্ধকার পদার্থ এবং 68% হলো অন্ধকার শক্তি। অন্ধকার পদার্থ কোনো আলো নির্গত বা শোষণ করে না, তবে এর মধ্যাকর্ষণ প্রভাব ছায়াপথের গঠন ও গতিবিধিতে স্পষ্ট। উদাহরণস্বরূপ, ছায়াপথের বাইরে তারাগুলো যে গতিতে ঘুরছে তা কেবল দৃশ্যমান পদার্থের মধ্যাকর্ষণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। অন্ধকার পদার্থের অস্তিত্ব এই অসঙ্গতি ব্যাখ্যা করে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি দিয়ে তৈরি? কণা পদার্থবিজ্ঞানে স্ট্যান্ড মডেলে এমন কোনো কণা নেই যা অন্ধকার পদার্থের বৈশিষ্ট্য পূরণ করে। বিজ্ঞানীরা ধারণা করেন এটি হয়তো কিছু অজানা কণা, যেমন দুর্বলভাবে পারস্পরিক ক্রিয়াশীল বিশাল কণিকা বা আক্রিয়ন নামক হালকা কণা। তবে এখনো কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। অন্ধকার শক্তি আরও বড় রহস্য। 1998 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে মহাবিশ্ব শুধু প্রসারিত হচ্ছে না, বরং এর প্রসারণের গতি ক্রমশ বাড়ছে, যা এই ত্বরণের জন্য দায়ী। একটি অদৃশ্য শক্তি, যাকে বলা হয় অন্ধকার শক্তি, এটি মহাবিশ্বের একটি অভিন্ন বৈশিষ্ট্য হিসেবে কাজ করে, যা মধ্য আকর্ষণের বিপরীতে বিকর্ষণ সৃষ্টি করে। কিন্তু অন্ধকার শক্তির প্রতীক কি? কিছু বিজ্ঞানী মনে করেন এটি আইনস্টাইনের কসমোলজিক্যাল কনস্ট্যান্টের সঙ্গে সম্পর্কিত, যা মহাবিশ্বের শূন্যতার শক্তি হিসেবে কাজ করে। অন্যরা বলেন এটি হয়তো কোনো গতিশীল ক্ষেত্র, যেমন কুইন্টিসেন্স। এটি দুটি উপাদান মহাবিশ্বের প্রায় 95% গঠন করে, অথচ আমরা এদের সম্পর্কে প্রায় কিছুই জানি না। এটি মহাকাশের সবচাইতে বড় রহস্যগুলোর একটি। মহাকাশের আরেকটি আকর্ষণীয় রহস্য হলো এতে জীবনের অস্তিত্ব। আমাদের সৌরজগতের মধ্যে মঙ্গল গ্রহ, শনির চাঁদ টাইটান এবং বৃহস্পতির চাঁদ ইউরোপা এমন কিছু স্থান যেখানে জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে। মঙ্গল গ্রহে একসময় তরল পানির অস্তিত্ব ছিল, যা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইউরোপায় বরফের নিচে বিশাল সমুদ্র রয়েছে, যেখানে রাসায়নিক শক্তি জীবনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে পারে। টাইটানে মিথেন ও ইথেনের হ্রদ রয়েছে, যা হয়তো ভিন্ন ধরনের জীবনের আবাস হতে পারে। কিন্তু এই স্থানগুলোতে জীবন আছে কি তা এখনো নিশ্চিত নয়। এর বাইরে মহাবিশ্বে অন্য কোথাও বুদ্ধিমান জীবনের অস্তিত্ব নিয়ে ফার্মি প্যারাডক্স একটি বড় প্রশ্ন। যদি মহাবিশ্বের অসংখ্য নক্ষত্র ও গ্রহ থাকে, তবে আমরা কেন এখনো কোনো এলিয়েনের সভ্যতার সঙ্গে যোগাযোগ করতে পারিনি? কিছু বিজ্ঞানী মনে করেন জীবন হয়তো অত্যন্ত বিরল, অথবা বুদ্ধিমান সভ্যতাগুলো দ্রুত ধ্বংস হয়ে যায়। অন্যরা বলেন আমাদের প্রযুক্তি এখনো অত উন্নত নয় যে আমরা তাদের সংকেত শনাক্ত করতে পারি। ভিনগ্রহী বুদ্ধিমান প্রাণীর সন্ধান কার্যক্রম, এই প্রকল্প এই রহস্যের উত্তর খুঁজছে, কিন্তু এখনো কোনো সাফল্য মেলেনি। মহাকাশের আরেকটি রহস্য হলো কৃষ্ণবিবর বা ব্ল্যাক হোল। এই মহাজাগতিক বস্তুগুলো এত শক্তিশালী মধ্য আকর্ষণ ক্ষেত্র সৃষ্টি করে যে কোনো আলো এদের থেকে পালাতে পারে না। কৃষ্ণবিবরের কেন্দ্রে থাকা সিঙ্গুলারিটি, যেখানে স্থান ও সময়ের সংজ্ঞা ভেঙে পড়ে,
কিন্তু সিঙ্গুলারিটির ভিতরে কি ঘটে? এটি কি মহাবিশ্বের অন্য কোনো অংশে দরজা খোলে, নাকি সম্পূর্ণ ভিন্ন মাত্রায়? হকিং রেডিয়েশনের মাধ্যমে কৃষ্ণবিবর ধীরে ধীরে তাদের ভর হারায় বলে ধারণা করা হয়, কিন্তু এই প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এখনও অজানা। 2019 সালের 10 এপ্রিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপে প্রথমবারের মতো একটি কৃষ্ণবিবরের ছবি তুলেছে, যা এই রহস্যময় বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান বাড়িয়েছে। তবুও কৃষ্ণবিবরের অভ্যন্তরীণ প্রকৃতি এখনও একটি বড় ধাঁধা। মহাবিশ্বের ভবিষ্যৎ একটি রহস্য। অন্ধকার শক্তির প্রভাবে মহাবিশ্ব যদি এভাবে প্রসারিত হতে থাকে, তবে কয়েক ট্রিলিয়ন বছর পর সব তারা নিভে যাবে এবং মহাবিশ্ব একটি ঠান্ডা অন্ধকার শূন্যতায় পরিণত হবে। এটি হিট ডেথ তন্ত্র হিসাবে পরিচিত। কিন্তু যদি অন্ধকার শক্তির প্রকৃতি পরিবর্তন হয়, তবে মহাবিশ্ব হয়তো সংকুচিত হয়ে আরেকটি মহাবিস্ফোরণের দিকে যেতে পারে। এই সম্ভাবনাগুলো মহাকাশের চূড়ান্ত ভাগ্যকে রহস্যময় করে তুলেছে। মহাকাশের এইসব রহস্য আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা এবং মহাবিশ্বের অপার বিশালতার প্রমাণ। হাবল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং লিজো এর মতো প্রযুক্তি আমাদের এই রহস্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিটি উত্তর নতুন প্রশ্নের জন্ম দেয়। মহাকাশের এই অজানা জগৎ আমাদের কৌতূহলকে জাগিয়ে রাখে এবং বিজ্ঞানের সীমানাকে প্রসারিত করতে উৎসাহিত করে। এটি শুধু একটি জায়গা নয়, বরং আমাদের অস্তিত্বের মূল প্রশ্নগুলোর উত্তর খোঁজার এক অফুরন্ত যাত্রা। তো মহাকাশ সম্পর্কে আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।